একটা দান স্থানকাল পাত্রভেদে অবস্থা বেঁধে সওয়াব কম বেশ হয়। যেমন একটা পানির বোতল 15-20 টাকার যে মাম বোতল আছে না, বা বিভিন্ন রকমের পানির বোতল আছে না, ইনটেক পানি, এটা কেউ 15 টাকায় বিক্রি করছে। এটা আবার যখন মাথায় করে ঘুরে ঘুরে বিক্রি করে ফেরি করে তখন 20 টাকা 25 টাকা বিক্রি করছে। এটা যখন ট্রেনের মধ্যে যাচ্ছে 30 টাকা হয়ে যাইতেছে। এটা যখন দামি কোনো রেস্তোরাঁয় যাইতেছে ওটা 50 টাকা 80 টাকায় হয়ে যাইতেছে। এই একই বোতল যখন বিমানের মধ্যে যাইতেছে ওরা আবার 150-200 টাকা হয়ে যাইতেছে একটা বোতল। অবস্থা ভেদে পরিবেশের কারণে, স্থান পরিবর্তন হওয়ার কারণে জিনিস একই দাম বিভিন্ন জায়গায়। তাহলে আমরা যে দান সৎকা করি, খরচ করি, এই খরচের কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে খরচ করলে সওয়াবের মাত্রা বেড়ে যায়, ওই পানির বোতলের মতো দাম বেড়ে যায়। যেমন আমি ধরেন 5টা টাকা কাউকে দান করব। এটা যদি রাস্তার কোনো ফকির ফাকরা অপরিচিত কোনো ব্যক্তিকে আমি দান করি, তাহলে এই 5 টাকা দানের কারণে আল্লাহ তাআলা আমার আমল নামায় এর 10 গুণ সওয়াব দান করবে। কয় গুণ সওয়াব দেবে? দান করছি কত, আমি যাই করি 5 টাকা 10 টাকা 20 টাকা যাই করি, তার কয় গুণ পাওয়া যাবে? 10 গুণ পাওয়া যাবে। এই টাকাটাই যদি আমি আমার পরিচিত নিকট আত্মীয় যারা আছে, অসহায় গরিব অসচ্ছল, তাদেরকে দেই, তাহলে 70 গুণ সওয়াব পাওয়া যাবে। টাকার মান একই থাকছে, শুধু স্থান পরিবর্তন হওয়ার কারণে এক জায়গায় ছিল 10 গুণ আর এখন কয় গুণ হলো? এইটা যদি আমার নিজের ভাই, আমার আপন ভাই, সহোদর ভাই, মায়ের পেটের ভাই, এর পিছনে খরচ করি, তাহলে 700 গুণ সওয়াব পাওয়া যাবে। কয় ধাপ হলো? এইটা যদি আমি কোন তালিবুল ইলম, যারা এলেম শিক্ষায় নিয়োজিত রয়েছে, জ্ঞান শিক্ষায় নিয়োজিত রয়েছে, ইলমে দ্বীন শিক্ষায় যারা চলমান, এদেরকে বলা হয় তালিবুল ইলম। অনেক সময় শব্দটা উচ্চারণ সুন্দর করতে না পারার কারণে কি বলে? তালবিলাম। কি বলে? তালবিলাম। আসলে তালবিলাম না, তালিবুল ইলম। যারা এলেম অন্বেষণ করে, এলেম তালাশ করে, এদেরকে বলা হয় তালিবুল ইলম। এই তালিবুল ইলম কোন মাদ্রাসার ছাত্রর পিছনে যদি খরচ করা হয়, তাহলে 7000 গুণ সওয়াব বেশি। তাহলে কয় ধাপ হলো? 4 ধাপ। প্রথম ধাপ ছিল সাধারণ গরিব মিসকিন অপরিচিতদের দান করলে, পরিচিতদের মধ্যে দান করলে 70 গুণ, নিজের ভাই বোনের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে খরচ করলে, কোন তালিবুল ইলমের পিছনে 7000 গুণ। এইটা যদি আমি আল্লাহর রাস্তায় গিয়ে খরচ করি আমার নিজের পিছনেই, এক এক টাকার বিনিময়ে 7 লক্ষ গুণ। কয় লক্ষ গুণ? কয় লক্ষ গুণ? 7 লক্ষ গুণ। টাকা কিন্তু একই আছে, শুধু স্থান পরিবর্তন হওয়ার কারণে মান বেড়ে যাইতেছে। এইটা যদি আমি আল্লাহর রাস্তায় গিয়ে কোনো ভাইয়ের পিছনে, সেও আল্লাহর রাস্তায় আসছে, আমিও আসছি, যদি তার পিছনে খরচ করি, এক এক টাকার বদৌলতে 10 গুণ না 5 গুণ না 20 লক্ষ সমপরিমাণ দান করলে যে নাকি হয়, সেটা দান করে সেটা পাওয়া যাবে। তাহলে দেখেন, এখন মাদ্রাসার ছাত্রদের দান করলে, তালিবুল ইলমে দান করলে 7000 গুণ। তো যেখানে মধ্যে দিন শিক্ষা করে সেখানে দান করলে কি হবে? যেখানে দিন শেখে, যেখানে এলেম শিক্ষা করে, সেখানে দান করলে টাকারও যদি যথার্থ ব্যবহার হয়, ছাত্রদের পিছনে ব্যবহার হয়, তাহলে ওই পরিমাণই নেকি পাবে। এইটা যদি আল্লাহর ঘরে দেয়, আল্লাহর ঘরে দিল, মসজিদে দিল, এটার পরিমাণ কি? কিছু কিছু নেকি আছে এখন করলাম এখনই শেষ, আর কিছু কিছু নেকি আছে এখন শুরু করছি, আমি থাকবো না, ওটা চলতে থাকবে। আছে না এরকমের? আচ্ছা, ফকিরকে 10 টাকা দিলাম, 10 গুণ পেয়ে গেলাম, স্টপ, ওই 10 গুণই ওখানেই শেষ। যে ধাপগুলোর কথা বলা হলো, যেখানে দিলাম ওখানে ওই পর্যন্তই
তালিবুল ইলমকে দিলে, মাদ্রাসাতে দিলে, আর আল্লাহর ঘরে দিলে, যতদিন পর্যন্ত ওই তালিবুল ইলম বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সব পেতে থাকবে। মাদ্রাসাতে দিলে যতদিন পর্যন্ত ওই মাদ্রাসায় ইলমে দ্বীনের চর্চা থাকবে ততদিন পাবে। যতদিন পর্যন্ত ওই মসজিদের মধ্যে নামাজ হতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর ঘরে আসা যাওয়া যত মুসল্লি আছে সমপরিমাণ আল্লাহ দান করবে। এটা হলো চালু। আর বাকি যেগুলো বলা হলো ওগুলো যখন দিছে তখনই শেষ, স্টপ। আর এগুলো যখন দিল তখন থেকে শুরু, নন স্টপ, বন্ধ হবে না, চলবে। তাহলে দেখেন, আল্লাহ তাআলা যেহেতু বলছে যারা নামাজ আদায় করে, এটা মুমিনদের গুণ, সিফত। আর আমি যাদেরকে সম্পদ দিয়েছি, সম্পদ থেকে তারা খরচ করে, খরচ করা এটা মুমিনদের একটা গুণ, বৈশিষ্ট্য, একটা সিফত। তো খরচ কোথায় কিভাবে করতে হবে সেই লাইনগুলো আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নিতে পারলাম, সেভাবে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।